দুয়ারটা বেরোছে সেই বাতাস দিলে বন্ধ হয়ে যাবে। না না বাতাস দিলে চলে, ওই দিক থেকে বাতাস। এ সবগুলো না পড়ে এবার না পূর্বে না, এটা সাইড থেকে আগুন পোয়াচ্ছ। আচ্ছা এটা তো জ্বলতেছে না। হ্যাঁ আবার কিন্তু গেছে ফিউজ। হ্যাঁ দেখে উঠছে কি রে, ছোট দোকানে দেখেছিলাম 150 টাকারও হাসছিল। ঠিক সন্ধ্যার পরে কারেন্ট যায়, সারা রাত কারেন্ট আসে না। ও তো 60 টাকায় দিব, কিন্তু ওই 3 করে নেবে। এদিকে আসে এতটুকু হয়েছে তো, তো সমস্যা কি? এই যে এটা তো দেখে দেখি মাথা ঢাকা। আবিশা খালি চোখ বড় করে দেখতেছে। দাঁড়া দাঁড়া, আমি আগে দেখে আসি। আর এগুলোতে পিন আপ করো না বাবা, দরকার নেই। এগুলো সুপারির কাছে ইয়ে করো না। এটার কাজ কি এখন? চুলাটা দেখো। হ্যাঁ একটু সরে করলে হতো না এদিকে, নাকি এখানেই করবে? না ও তো বললাম, আমি তো চাই কতবার আমরা করলাম, কোথায়? এখানে আমি এখন যাই। কোথায় যাবে? শুধু মাত্র ভাত খাইছিস, হেঁটে হেঁটে যাবো। কাঠ কাটা দেখলাম কয়েকজনকে। আগে নিচে কাগজ দাও। দাঁড়াও। আমাদের যত খড়ি ছিল লেবার নিলামই, লেবারকে বললে আমার চুলাটা একটু বড় করতে হবে। ইয়ে কাটছে। ঘর খুঁটে যাই। একটু বসো না, আজান দিতেছে মাত্র। পাগল হাঁস ঘরের মধ্যে। এই কেরাসিন গন্ধ উঠে নাকি সামনে? হ্যাঁ না না সেটা একটু দূরে দিতে হবে। খড়িগুলা এই পাশ দিয়ে নিয়ে এসে দাও তো। তবে কি জানো, এটা রাতের বেলায় সুন্দর হতো। না রাতের বেলা অন্ধকার হয়ে গেছে, এখন আমরা করি, সমস্যা কি? রাতে হাঁসকে এখন পুরানো হবে। হ্যাঁ ডেকে উঠছে, কি ডেকে উঠছে? খাবারের ডিপো। খাবারের দিকে সহজ হয়ে গেছে। যাই। আজমানকে নিয়ে যাও সঙ্গে, আজমানকে নিয়ে যাও। হাজবেন্ডকে নিয়ে যাও। আস্তে করে, রাস্তার পাশে একটু সাবধানে যাবা। আমাদের মোড়া নিয়ে আসো তো, যাও তো দুটা। আস্তে আস্তে। আমি ওটা সমস্যা নাই, তাও তো ভাবতে দেখো। কেরাসিনের গন্ধ তো। মারার লালটুটা দাও তো, বসি। আমার তো আর কোনো কাম নেই এখন। ভাত এক পেলা ভাত আনিয়ে নিতে হচ্ছে পরে। তুই কি ছেটিং এ ডিস্টার্ব হয়ে গেছে? বাতাস এদিকে যাচ্ছে। তাহলে ফুকাটাই ঠিক কর, তাহলে হবে। না দেখে শোনো, 16 ডিসেম্বরে করবেন? করবেন? হ্যাঁ। হাঁস হাঁস কয়লা খাবো, কয়লা রাখবো না এমনি খড়ি দিয়ে করছে। আলামে না আরাম না। গতবার এসে করে খাইছি তো, সমস্যা হয়নি। মশলা মশলা বইরা দিয়ে আবার সেটা পুরোটাই সেটা বারবি করবো না, ওটারও সময় তো যায় নাই। এর 83 মধ্যে আবার কাহিনী। না ওটা আগে চুলাটা আগে ধরে উঠুক, না এটাই মজা। ওই যে বাচ্চারা ইয়ে করতেছে, এটাই মজা। এই যে দুলা ভাইরা শালিরে সব মিলে কাজ করতেছে, মজা হতো। মন না চাইলেও করা লেগেছে, কত মজা। হ্যাঁ মন না চাইলেও করা লেগেছে, কত মজা। মনের দুঃখ তাতে কি?
কি করবে আর কিছু করারও নাই। তেল দিলে তোমাকে আমার সাদা কালো লাগছে, তুমি অবশ্য সাদা কালোই হয়ে গেছে এখন। মানাল তোমাদেরকে কেমন জানে সাদা কালো লাগছে, তোর বাপে তোমার হয় সাদা কালোই তো, সেই জন্য তো বলতেছি একটু সাদা কালো হয়ে গেছে বেশি। দেখি হাস আমার পায়ে 2 দিন ধরে কাদার ভিতরে যে পায়ে যা বাজে অবস্থা, পাটা একদম মানে গরম পানিতে পেডিকিউর করতে হবে। কেন অনেক এনার্জি আমারই নাই। মাছ যেটা আমি কাল রাতে মাছ নিয়ে আসছি বুঝছো, করতে পছন্দ মুহূর্তের মধ্যে দেখি শেষ করে দিল। বলছে বাবা এটা খুলে খারাপ লাগছে, আর একটু করতে পারলে আর পারলাম কমিতে হলো। জুয়েল ফোন দেয়, এটা ইয়া ফোন দেয়, রাজীব ফোন দেয়। বাবারা এগুলো তোমরা আনতে যাচ্ছ কেন? ভাই মরে গেলাম ভাই, তোমার কথা শুনিনি ভাই, না বাঁচাও ভাই। আমি বলছি প্রেসের ইঞ্জিনিয়ারও নিয়ে যা, প্রেসের ইঞ্জিনিয়ার এটা করতে পারবে। মজার জিনিস কি জানো, গতবার হাসির দিনে আমি এই ড্রেসটাই পরেছিলাম। হ্যাঁ আমার ভিডিওর কথা কোইন্সিডেন্স মানে আসলে একটু মনে করলে আরেকটু পায়জামাটা ওটা পরলে ভালো হতো আরেকটা। আমার তো সব কিছুই কোইন্সিডেন্স, সমস্যা তো এখানেই বুঝছো, একটু ইনসিডেন্স হলে ভালো হতো না। এটা হচ্ছে তবে বারবিকিউ নেই, জঙ্গলের মধ্যে করাটাই ভালো। করবো তো বটে ইনশাআল্লাহ, বটে বটে ওখানেই বার না, ওটার পিছনে ঘেমে গেছিল এদিন, তখন বাজে ভিডিও তার চেয়ে বড় কথা আমি কিন্তু সামনে সামনে আছি। কি কই কি হলে বলে কি মা বাবা শুনছে, বাবা একটু লেপটা বেশি নিয়ে নিছে, তার জন্য মা একবার এমন করছে বিছানার জন্য মা হাতটা ছড়াই শুয়েছে, বাবাকে বের করে দিয়েছে। আরিফে কি পিছনে ব্যান্ডেজ করে দিয়েছ? ব্যান্ডেজ করে দিয়েছে। পরে বললাম মানে এখন বাবা অন্য জায়গায় নিচে ঠান্ডা আর মা লেপ নিয়ে একা একা বিছানা করে শুয়ে আছে। বলতেছো লেপ নিয়ে উঠে থাকে বেশি কাউকে দেখা। যেমন 3 দিন এরকম দেখতে দেখতে রাতে আমার লাগে ঠান্ডা লেপ পাই না, থেকে কি বলছি লেপ দিয়ে বের করে দিচ্ছি। এখন এটা ঠুকে ঠুকে কাটা হয়। এটাও শুকনা না কিন্তু মাটির মধ্যে পড়েছিল, ওই শহীদ বেগমের জানলার মাটির সাথে পড়ে থাকে। মা বিশেষ নিয়ে আসে কাকি তোমার মায়ের ওটি পড়েছিলেন আমার মনে দিয়ে রাখছে ছাগল যেন যেতে না পারে, এই জন্য। আর আপনার ঘুরে ঘুরে নিয়ে আসেন, এইগুলো ভিজা ভিজা হোক ঘরে উঠলে মানে হাঁসকে রেডি করতে আগুনই ধরতেছে না। একবার জ্বলে উঠলে মনে করো এটা এই জায়গাটা খালি গরম হবে, মাটিও ভিজা যাবে। কিন্তু পলিথিনের খাবারের খুব গন্ধ, খাবারগুলো চুলা জাল ধরানোর জন্য শুরুতে পলিথিন লাগে। কিন্তু পলিথিনের যে জিনিসটা হয় এরকম দোলা দোলা ইয়ে কালো কালো ময়লা পড়ে, ওটা খুবই বাজে অবস্থা হয়। তোমরা কি বেশি বুড়া হয়ে গেল নাকি? হ্যাঁ বয়স তার কম হচ্ছে না দেখি। হচ্ছে আমার তোমার রোদ কমার সে আরে মুখের মধ্যে লাইট দিচ্ছে, বুঝলাম না। সামনে সেদিন বলছে ভাবি নিয়ে যায় না, সম্পা লোহার একটা আছে, এটাতে হবে না। এবার কেরোসিন দিলে হবে কি সব ওটা খায়রা মেলা থেকে নিয়ে আসছিলাম। কাগজ আর কি খাবে এখন? কামরাঙ্গা তোমরা ছেলেমেয়েরা বড় হচ্ছে এইভাবে। কামরাঙ্গা খাই। ওখানে নিয়ে আমাকে উঠতে হবে। আমাকে দাও, আমি কুড়াইছি। তুমি কুড়ানো, ওখানে কুড়ানোগুলো ওখানে। তাহলে দাও, আমি নিতেও পারি। ঠিক আছে, মানাল বটিতে হাত দিছ?
থাক, মায়া না থাকলে 2-4 দিন পক্সি বের করে যাবে। ভিতরে তোলো। পোড়া লাগবে না? ধরতেছি এখানে পড়বো, এই যে চুলে কাঁচা মাটি তো, এই যে আসো মা। যেখানে বসাই লাগে লাইটের আলো মনে হয়। আর একটু রাখো পিছনে কিছুক্ষণ, আমি নিচ্ছি। আরো শীত আছে সামনে এই আরেকটু দাওয়া না আপনার আমি ভিডিও করেছি, সেটাতে দেখবেন সর্বোচ্চ স্পিডে আছেন আপনি, সেকেন্ড স্পিডে আছে শ্যাম্মি। না শ্যাম্মি সম্পায় সমান স্পিডে, শ্যাম্মি একটা একটা করে লিখ তুলতেছে, সম্পা এরকম করে করতেছে, আন্টি সেই হারে খেলে আধে মন। আমি এত তুললাম। এই লুসলি নিয়ে আসো। আরিফ এখানে থাকলে ভালো কথা, ডাক দাও। হাঁস ফুটছে, মাথা গরম হয়ে যাবে। ট্রের বাকি অংশ কই? এ ওর দোনা ফাইটে দেন আর বিশ্রী হয়ে গন্ধ না হবে। চাল আছে 100 গ্রাম। ওইটাই, ওটার ওজন টাকা নিচ্ছে। তারপরে হাঁসটা ভারী ভারী, খালি একটু জ্বালা হাসে। বুঝলাম না ভিডিওর মধ্যে খালি আন্টি কি লাইট মারিচ্ছে। এখন এটাই চাবে খাওয়া শুরু করে। হ্যাঁ করে দিছে। হ্যাঁ ইয়ার গিলস করে এটাই চাবে খাওয়া শুরু করতো, হাতে সামনে মশলা আনবার কাছে আসে দেখে হাঁস খাওয়া। না পুরো পোড়ার মধ্যে ইয়ে আছে। ও না আমরা হাঁস খাসি, হাঁস কত রেগলাম মজাদার করেই খেতে পারি। একটা চুলা পুরো দিচ্ছিল, ওটা ফাইন লাগে। উঠ পড়া নাম জানি না। ওইটা যে ইয়া কবুতরের মাংস আস্ত দিয়ে মানে আটা টাটা দিয়ে যে একবার ইয়ে করে করে ঝাল মশলা। না না এটা দাবাতে হবে। কোথায় ডিম আছে, সব ডিম নেশে ধানের মধ্যে দিয়ে পরে আচ্ছা এটা তো জ্বলতেছে না। ধানের সাথে করে দেবো। হ্যাঁ আবার কিন্তু গেছে ফিউজ। লাইট পোস্টার লাইট বাতাস দিলে বন্ধ হয়ে যাবে। না না বাতাস দিলে চলে, ওই দিক থেকে বাতাস দিলে এদিকে চলে আসবে, তখন বন্ধ হয়ে যাবে। উপর থেকে সব পালালো। মানে সিটি কর্পোরেশনের গান সিটি কর্পোরেশন গান গেলে একটু সেন্ট লাগিয়ে দিলি হতো। মানে লেবু লেবু একটা সেন্ট দেয় না, কেমন জানি লেবুরই তো। আমার মায়ের যত বাগান করছে, এত কিছু বাগান কিন্তু কিছু বেচে না। বেচে না, বেচার অপশন নাই। কি বেচবি এর মধ্যে? তার মানে লেবু বেচছে না। আবিশা মামা এক মোটকে 600-700 টাকা নেবে। ইনকা 10টা বিক্রি করলে 7,000 টাকা। ভাই মুরগি কিন্তু দেশি মুরগি কিন্তু আসলে ভালো যেটা খেতেও ভালো। 10টা বিক্রি করলে 7,000 টাকা। 500 করে বিক্রি করলে 10টা মুরগি পালতে তোমার নাই না এটা কিন্তু মানুষের ভিতরে ঢুকে যায়। এর জন্য পুরা তেলটা ভিতরে ঢুকে যায়। তুমি যে কোনো মুরগি টুরগি যখন বারবি হয় তখন তো ওই জন্য মজা লাগে। এই ফ্যাটটা তখন মজাটা না না পুড়তেছে, বারবি তো করছে না আসলে, এমনি খাওয়া। এগুলো সব আমরা দুইজন খাই। লবণ ছিটে আনলো তাহলে ভালো লাগে। লবণ দাম আমার লবণ লাইট নিয়ে আসো, মুখ নিয়ে আসো, পোকা আসে, কাটাকাটি। কিন্তু একটা জঙ্গলে জঙ্গলে ফিলিং আসতো, যেটা তোমার একটা অন্যরকম। তোমার করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। এরপরে হবে হাসে কি এটা কালি না পোড়া? কালি। তো আবার গোসল করাই আমি, সাবান দিয়ে গোসল করাই। সাবান হচ্ছে এমনি করে প্রথমে। আমাদের আমি অনেকগুলো জিনিস আমার বাবার কাছ থেকে শিখছি, বুঝছি। আমি তো কাম মানে অ্যাটলিস্ট রান্না করছিলাম বলতে গেলে, রান্না করতে আমার ভালো লাগতো না। কিন্তু আম্মু বাড়ি গেলে হাঁস নিয়ে আসছে একদিন, পর আমাকে শিখাইছে এটা এরকম করে। এখন তো খার বড় সময় খালি বলে তোমার মায়ের পরে এটা করে, তোমার মায়ের পরে এটা করে, আগে থেকেই। কিন্তু এমনি সামনে এসে ঠোকাঠুকি সেই লাগে। হাঁসটা তখন কিসে পড়ি, কলেজেও পড়ি না সেই সময়টা, আম্মু বাড়ি গেছে নিয়ে আসছে। ডিম একটা দিবা না খেতে? তো মায়ের
দেখে জিজ্ঞেস করা বড়টা ফাসলা নাকি রে বড়টা চায়না কিন্তু হাঁস কিন্তু পুরে রান্না করে কায় আমাদের ডরমিটরিতে যে খাবারগুলো দিত হাঁসের মাংস খুব স্বাদ লাগতো কিন্তু নুন ঝাল নাই। লবণ আছে ও ঠান্ডা মস্তিষ্কের আর কি কিন্তু আমি করতাম কি ওগুলো নিয়ে হ্যাঁ আমার প্লেটে নিয়ে আমি ওর মধ্যে একটা মরিচ দিয়ে দিতাম আর এই যে হট সস দিয়ে তোমরা এগুলো আসলে আনলে কোথা থেকে ওয়াটি হাঁস আমি তো মোহাম্মদপুরে দিতে চাইনি মোহাম্মদপুরে মনে হয় ভাবছিলাম নিয়ে না দেখতে যায় এটা পছন্দ হয়ে গেছে কিন্তু হাঁসগুলো ভারী আমি একবার ধরলাম তো খালি দামে ছাড় দিছে তিনটা কত নিল 1400 2000 চাইছিল 2000 চাইছিল 1400 দিয়ে নিয়ে আসছো 1700 আমি মনে করছি হাঁস মনে হয় এখন অ্যাভেলেবল বাংলাদেশে হাঁস চাষ হয় এখন হাঁস কিন্তু 350 400 250 ভিতরে হাঁস পাওয়ার কথা আমরা ছোটবেলায় যেটা খাইতাম ভাই ছোট দোকানে দেখেছিলাম 150 টাকারও হাঁস ছিল তখন মুরগির দাম কম তোমার মনে আছে ইয়া কি শামসুনারের দাদি 3 কুড়ি 60 টাকায় নিবে হাঁস তাই বলতে বলো তো ওই যে আগের দিন আমার হিসাব বুঝতো না মরছে 20 টাকা আরো 20 টাকা 60 টাকা তো 3 কুড়ি নিবে ওই 3 কুড়ি ছাড়া নিবে না 60 টাকা সব কথা 60 টাকায় দিব কিন্তু ওই 3 করে নেবে মানে তিনটা 20 টাকা নিবে 20 টাকা 20 টাকা দিলি ওই যে ইয়ার মতো আমি মিথ্যা কথা বলি না মিছা কথা কই সেরকম বুঝছো সুপারি সুপারি ঢোল বলনি আর হচ্ছে নাক হ্যাঁ এই তো কম্পাস সিট পাচ্ছিল না তাও সিটের সব মনে হয় বসার রিক্স আছে কাপড় যদি ঢুকে যায় কাপড় ছিঁড়ে যাবে দাও দিয়ে দাও দেখি বসে থাকে না কি বলতে শামিমা তখন আমাকে বলছে মা আমি মানে বাবা তখন আমার বাপের ডাকে মা বাদকে বাবা আসো আমরা খেলা দেখতে যাই ভাইয়ারা বলা কত একটা আমি যাব কই যাবা খেলতে যাবে আর কি জানি যা আর দোনাই আর বড় এত খেতে পারছে যায় না মাছ খেও না না তারপরও বড় জিনিস খেতে পারে না ওর মুখ ছুটি আছে এখন চালো দাও নিচে খালি মানে এখনো কি দাঁত ছাড়া ছোট না এমনি আর দুধের দাও বিড়ালের কি দাঁত পরে কি বলে পড়বে না সব পড়বে শক্ত হয়ে ওঠে কেবল দাঁত ভালো যে বিড়াল বিশেষজ্ঞ হয়ে গেছে তোমরা তোরাও কামড় না দেয় আমার হ্যাঁ হাঁস খাবো রাত্রেবেলা ঘুমানোর ড্রেস পরে খাবো আরাম করে দরজা দেখা দিল আরিফের কোলে তুলছে আর নাম এটা কারো কাছে যায় না সেই সারাদিন আরিফের কোলে আমিনের সংসার আমার ভাল লাগে সন্ধ্যা হয়ে গেল তাও হাঁস কাটা হলো না ভাত এটাই মনে করো ভাত সিদ্ধ হয়ে গেছে এখন সিদ্ধ আর একটু বেড়ে গেল ওই জুসগুলো কি একজন টার্কিশ রান্না তো এরকমই ছাগলের ইয়ের ভিতরে পোলাও ভরে দিয়ে রোস্ট করবে তুমি আসছো 12টা হাঁস থাকা লাগবে আর হচ্ছে 6টা হচ্ছে রাজহাঁস করে তাহলে তোমার 6 মাস পর পর একটা করে ও পিকনিক এই যে 6 মাস পর পর 2-4 টাকা ই নাই না ওই যে নিচেরটা তোমার টুলের তলে তুলে নিচ্ছে ভাইয়া ও বোঝে খাচ্ছে ছিল বোঝে যাবে না তুই বাড়ি দিলে নিয়ে যাও নিয়ে যা এত বড় খারাপ কাটে দেওয়া লাগে ওটা এমনি নিবে হাঁস তো দোয়েল ব্যাগে এই চিনি নাকি মিনি এটা হচ্ছে চিনি চিনি এখানে রান্না করলে আমার নানির বাড়ি ফিলিং আসে নানির বাড়িতে যাওয়ার পরে না ঠিক সন্ধ্যার পরে কারেন্ট যায় সারা রাত কারেন্ট আসে না সেটা আগে 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 তো ওই গ্রামে তো শুধু কারেন্ট ছিল কোন এলাকায় কারেন্ট ছিল না নানির বাড়িতে আমার সকাল থেকে ভালো লাগে সন্ধ্যা হলে মন চাই ঘামুক বলি তার চলো ভালো লাগছে তোমার আজকে ঘুম হবার শান্তি ক্লান্তি থেকে মানে আপনার ঘুম প্রায় সময় আমাকে অভিযোগ করে সামনে তো ঘুমাইতে পারবে
কি করেছে? আমার কাছে সুন্দর করে টেবিল সাজাই চলো চলো এটা কি হবে এখন? তোমাদের খাওয়াবে? হ্যাঁ কিছুক্ষণ পরে পেঁয়াজ দিয়ে দিলাম, অনেক পেঁয়াজ আছে, আদা রসুন জিরা পেস্ট একসাথে। শুকনো করতে ওটা ভাঙা ভাঙা মাংসের খারাপ খাবার না, ঠিক নাই ঠিক করে ময়লা সামনে হলুদ দিয়ে চামচ ঢুকাবো, আগে ভরত করিস না তারা। গুঁড়া মরিচ, কালারটা একটু অন্যরকম লাগছে। লাগবে বাড়িতে ভাঙা মরিচ, তাও টাটকারে ফ্রেশ, এর মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল ছাড়া মরিচ এটা। হলুদ আজ তো বয়েম দিছি, ছোট বয়েমে দিনই, মাংস বেশি করে রান্না করব। গরম মশলা আরও কিছু লাগলেও তেজপাতা, সব কিছু পরিমাণ মতো দিতে হবে। গরম মশলার গুঁড়া কিছু না এমনি স্যার ইয়ে বেরোবে। অল্প দিলাম, আস্ত মশলা দেওয়া হবে, এলাচ নিলে ভালো হতো। দে, আমি তো কাটে দেওয়ার জন্য দিলাম। কালো কালো লাগছে, বেশি কালো লাগে তাই না? অনেক কালো। চাইলে এখানে দু একটা মেটে দিলে আছে আরো ভালো হতো। বিষয়টা হচ্ছে আমার পছন্দের যত দামি আতর আছে সব আমার ওয়াইফের কাছে রিজেক্ট। তার ভয়ে আতরের শিশিটা লুকে রাখি, কারণ আমি আতর পছন্দ করি। বাসায় যাওয়ার আগ মুহূর্তে আতরটা লাগে, বাইরে যাই 10 ঘন্টা 12 ঘন্টা আমি বাইরে কাজ করে বাসায় যখন ঢুকি তারপরও সে এইভাবে নাকটা ফুসকে থাকি। এর কপাল। আদর সবসময় আমার পছন্দে কিনবা, জি। তাহলে আর সমস্যা হবে জি। না। বউ যেটা পছন্দ করে সেটা একটু নিতে হবে। মিস্টেক করে ফেলে দিছি, কারণ ওই যেখান থেকে আতর কিনে তোমাকে নিয়ে যায় ওইখানে তুমি এই ফ্লেভার পছন্দ করতা, কিন্তু এটা অন্যটা দিয়ে দিছে সেই লোকটা। 350 টাকা নিচ্ছে এতটুকু আতর। আতরের দাম আছে। পাতা আমাদের সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে, এখন আমরা একটু আস্ত রসুন দিব। দে, তাও কিছু করে করে কাটা আস্ত নাই দে, না ঠিক আছে, এটা খারাপ লাগবে না, এটাও গলে যাবে, সমস্যা নেই। গলে যাবে, একটা ইয়ে যাবে, নয়নের মাকে বসে কেটে দিয়েছে, তো কি করবো? গ্রেভিটা হয়ে যাবে, তখন সুন্দর গ্রেভি হবে। রসুন আমি এমনিও প্রচুর খাই। কচুর কচুর যে রসুন দিয়ে করছো, এটা আমি কচুর কই মুখী? খাই সেটা আমি ভুলেই গেছিলাম। পরে আমি বাসায় কয়েকবার করে খাইছি এটা, এবং এটা খুব টেস্টি লাগে আমার কাছে। তাই সব কিছুতে পেঁয়াজ অতটা ইয়ে লাগে না। তুমি জানো আমেরিকায় ওই কাঁচা পেঁয়াজ খাওয়া নিষিদ্ধ করে দিয়েছে, সরিষার তেল খাওয়া নিষিদ্ধ করে দিয়েছে, গায়ে মাখাও নিষিদ্ধ। সরিষার তেল কেন? হ্যাঁ, ওই সরিষার তেল আর কাঁচা পেঁয়াজের ভিতরে কি যেন একটা ক্ষতিকর উপাদান আছে। টানা হয়ে আসছিল তো, ছাড়ছে, আমি তো সরিষার তেলই খাচ্ছি। সরিষার তেল যদি ওখানে নিস তো তো ক্ষতি ইয়ে হবে, কোনো প্রকার গায়ে ওই মাখাবে দেশে আবহাওয়ার জন্য মনে হয় সমস্যা, ওদের weather আমাদের ভালো। না, কারণ আমরা তো সরিষার তেলে আমরা অভ্যস্ত। সরিষার তেলে। আর আমি তো এখন সরিষার তেলই খাই, ভালো। এই বছর সয়াবিনটা তোমার খাই না। কথা তাও তো এই আমার মিল তেলের থেকে ইয়ে শেষ হয়ে গেছে দেখে যে তেলের বোতলটা নিয়ে আসতে এই মিল থেকে যে তেল সয়াবিনের। আসি, এই হলো ফ্রেশ তেল দেয়। ফ্রেশ না, না এটা পুরানো, এটা বলতো পুরানো। নাই, আমি সবসময় মাংস রান্না করে, আমি বাড়িতে তো ভাবিরা রান্নাগুলো আমি পুড়ে দিই, হ্যাঁ, সব মাংস আমি পুড়াই এই দিই। কয় কেজি হবে? 3 কেজি। আমি তো বলি সামনে 2.5 কেজি। না, ওরা বলতেছে 5 কেজি, আমি বললাম 2.5 কেজি। 5 কেজির ওখানে ছিল 4 কেজি বা 3 দিনের উপরে থাকবে।
এটা 3 কেজি বা 3-এর একটু বেশি হলেও হতে পারে, কারণ ও ভারী। তবে ওজনটা দেখে নিয়ে আসো, তত মাসে 14-15 দিন গেছে সর্বোচ্চ রান্না। আমার এই মাসে গেল পুরো 28 দিন, ডাবল। দেখে নিয়ে আসছিলাম, এটা কয়দিন যাবে জানি না। এখন আমি একটু পানি দিব। পানি মনে একটু কম দিলেই হবে, কারণ একটু হাঁসটাও করছি। আমি দিয়ে যাচ্ছি, এটা চাদর লাগে না, তারপরে চাদরটা দিয়েছি। পানি দাও তো ওখান থেকে। তো আজ কাঁচামরিচ দিলি না? কাঁচামরিচ পরে দিব। হ্যাঁ, কয়েকটা কাঁচামরিচ দে দে। এত আগে না, পরে দিতে হয়। হ্যাঁ, এখন ফাটা যাবে, বেশি বাড়া যাবে, ঝাল বেশি হয়ে যাবে। কাঁচামরিচ যখন কষাবো তখন দিব। তখন দিবে, ফ্লেভারটা তখন থেকে যাবে। এটা ঢাকনা করে ঢাকনা দিলাম তো দুটো। ময়লাই হবে, বলো লাগবে। নাও বড় ভাই আইসেন, বড় ভাই কোন ঝিমানি ধরছে। আগে ঢেলে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দিলাম। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পানির কাত আছে। তুমি সুদা করে দাও। লুসনি নিয়ে আসছি তো দুটা। বাবা মানাল কিচেনে আরো টুল আছে দুইটা, নিয়ে আসো। কিচেনে দুটা টুল আছে, বুঝতে পারবে। ও অস্থির হয়ে গেছো? ভিতরে নিয়ে গেছে সেটা তো না, আমি কিছুই নিয়ে যাইনি। দাও তো দেখি না। টিউশন নিয়ে গেছে নাকি? টিউশন নিয়ে গেছে? ডালের জন্য আবিশা এখন রান্না করবে। আবিশা যখন রান্না করে, শিরোনাম হবে আবিশা যখন রান্না করে। না, জাতীয় পতাকা এটা আমাদের একটা সম্মানী জিনিস। এবার জালটা কেরোসিন দিয়ে করি। কি দিয়ে করছিস? আগে পাতা লাগিয়ে দিছি, গ্রামের বাড়ির মতো করে করছি। পাতা লাগিয়ে দিয়ে আগে ধোয়া তুলছি, ধোয়া তুললে খড়িগুলো গরম হয়ে গেছে, তারপরে বাতাস দিছি, আগেই জ্বলে উঠছে। এখন এটা থাকলে হয় শেষ পর্যন্ত। থাকবে। কত উৎসুক জনতা এরা, চিন্তা করো। ছোট 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 উৎসুক জনতা। হ্যাঁ, তাই না? হ্যাঁ, সম্পার এন্ট্রি হচ্ছে কেবল। চিন্তা করো, এটা সে দুপুরের কাহিনী, 2টা থেকে, মানে তোমার ছেলার জন্য এতখানি হাঁস যে ফোরা ছেলা হলো, এটার জন্য এত সময়। এখন ইশারের আদান চলছে। আমরা যদি সন্ধ্যায় শুরু করতাম তাহলে কি হতো? তাহলে এর আগে আমরা রাত 12টা পর্যন্ত করছি। হ্যাঁ, বাচ্চারা ঘুম টুম পেয়ে গেছে। আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে ঘুমা যাবা। কালকে আবার দেরি করে উঠবে। খাওয়ার পর সবাই বলো এবার আমরা কিভাবে রান্না করছি, পুরোটা একজন একজন করে বলো। আমি পারবো না, এখানে প্রথমে এটা দেখো বলবো। বলো। প্রথমে হাঁসটা জবাই করেছে, জবাই করে ওটা নিয়ে ছিলতে বসেছে, ছেলা শেষ করে গরম পানিতে ঢুকিয়ে দিয়েছে, তারপরে এটা তুললে আবার ছেলা শুরু করছে। আমরা ছিলছি না পুরোটা তুলছি? পালক তুলে ফেলতে হয়েছে। ফোরা 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 উঠাইছে। বগুড়ার একটু হলো তো লেজ রাখবা। তুমি বলো। প্রথমে হাঁস জবাই করেছে, তারপরে হলো এর পরের লাইন বলতে হবে আমার। না না, একজন একজন করে বলো। বলো। তারপরে হলো পানি, গরম পানি দিয়ে তুলেছে। কি তুলেছে? পাখা। পালক মানে ফোরা বলতে পারছে না, তুষার ভিতরে গেলে তারপর ভিতরে সেটা কথা আবার বলবো। গরম পানি দিয়ে চুবাই, তারপর আবার পাখা। এই পর্যন্ত দেখছো, আর কিছু দেখো না? হ্যাঁ, দেখেছি। কি? তারপরে হাঁস ভালোভাবে পরিষ্কার করে কিছুক্ষণ রেখে দিয়েছিল, তারপরে সেটাকে পুড়িয়েছে, তারপরে এখন সেটা কেটে রান্না করা হচ্ছে। এখন রান্না না? মানাল কিছু বলতে পারো? মানাল ভাবছে আমার কি যে পরীক্ষা চাচ্ছে, বলো। রাতে ফার্স্টে হাঁস জবাই করছে, তারপর গরম পানিতে পড়ে তুলছে, তারপর ওটাকে কিছুক্ষণ ধুয়ে রেখে দিচ্ছে, তারপর পুড়াইছে। পুরানোর পর রান্না কাটছে, তারপর তারপরে এটাকে মশলা দিয়ে মাখানো হয়েছে।
মাংস যদি আমি মশলা না দিই তাহলে মাংস একটু গন্ধ করবে না। হ্যাঁ এই জন্য মাংসটা মশলা দিয়ে মাখানোর পরে চুলায় দিই। তারপর এখন খড়ি চুলায় রান্না হচ্ছে, তাই না? খড়ি চুলায় কেন রান্না হচ্ছে? এটা একটা পিকনিক। আজকে বিজয় দিবস উপলক্ষে একটা ছোটখাটো আমরা আনন্দ করছি, আনন্দ আয়োজন করা হচ্ছে এই জন্য। কি মজা লাগছে? কেমন সাইড থেকে শুকানোর জন্য। হয়েছে? মিরু তো আগুন পোয়াচ্ছ। এ সবগুলো না পরে এবার না পূর্বে না, এটা সাইড থেকে। এদিকে আসো, এখানে চেয়ার ফ্লেভারটা বেরোছে সেই। আমি বাজাচ্ছি। হুমায়ুন আহমেদের গল্পের মধ্যেই লেখছে, যাও এক গ্রামে গেছে খাবারের জন্য, গ্রামের লোকজন খুশি হয়ে খাসি কাবাব করছে। এখন খাসির মাংস তো রান্না করতে লাগে সময়, অনেক সময় লাগছে, আর মাংস রান্নাও শেষ হয়ে গেছে। খাওয়ার আগ মুহূর্তে রাজাকার যা হানাদার বাহিনী খবর দিয়ে নিয়ে আসছে, বুঝলি? মুক্তিযুদ্ধে ট্রেনিং এর সময় বলা হতো যে খাসি কাদের হয়েও না, গৃহস্থ বাড়িতে যাবা খাওয়ার জন্য পান্তা থাকলে পান্তায় খেয়ে আসবা, যে বেশি সম্মান করে খাসি জব করে রান্না করে খিলেবে ততক্ষণে হানাদার বাহিনী চলে আসবে। একটু উল্লেখ করে দিয়ে দাও। কুমারী তুলে দাও। সেটা গ্যাসও থাকে, গ্যাস শেষ হয়ে গেল। না শেষ হবে না, কিন্তু খড়ির একটা আলাদাই আছে। ঢাকনাটা তোলতে কি অবস্থা আছে এখন দেখি। একটু সেন্ট কিন্তু বেড়েছে ভালোই। আরেকবার বলো তো একটু আবিষা। বাবা বাবা বলো বাবা। ওটাই ডাকি। এই যে এদিকে যা কি হচ্ছে দেখি, আসো। এই জন্মে বাপ মাও কাছে আছে আর কারো কাছে যায়। ওই যে দেখছো বাবা, কই কই ব্যথা পাইছো দেখি। ওর বাবা ব্যথা দিচ্ছে না বলো। বাপের ডাইরেক্ট দোষ। ওই বাবা লোশন লাগাচ্ছে, চাঁদ বদনা লোশন দিচ্ছে। হব্বত দাদার বিয়ে কিন্তু কোনো ইয়া তোদের বিয়ে তো খাইনি আমরা। বুঝলা তোমরা? আব্বু না না, ও তো দেখছো হব্বত দাদা। ও কোন বেলা খালে বাবা। কার দাদা? আবিষা আরেকবার দেখা তো দাঁড়া দাঁড়া। আবিষা কোথায় ব্যথা পেয়েছো মা? আবিষা দেখি লোশন দিচ্ছ। হ্যাঁ, চাঁদ বদনা। ডাইলেক্ট ভুলে গেছে এখন। কোথায় ব্যথা পাইছো দেখি? দেখা বাবা। খোকা আনা করে কুয়ার থেকে পানি তোলে, না করে গাও কাদো লেগে দেখা আমি না গিট করে। ও হ্যাঁ খোকা এখানে একটু যা ঘরে যা খেলা। নিয়ে যা খেলে বাবা। ফ্লেভার আছে। নিয়ে যাও তো বাবা, সুস্থ পাও নিয়ে যাও তো। দিয়ে দাও। এত মরিস খাওয়াবে না? দেখ পেঁয়াজ হবে ধিকি ধিকি। দিকে দিকে ধিমে ধিমে। কুকুরের খাবার আছে অনেক দাম আছে। এ পিছনে কুকুর না শিয়াল কি আসছে জান তো? সামনে তুমি যে নারী ভুড়ি খেলছো না সারা রাতে করে। থাকো সমস্যা কম লাগছে। এ ঝড় একটু রাখ সামনে। না, একেবারে কম রাখি না। দেখো না সবার খাইতে হবে তো সামনে, একটু ঝোল ছাড়া। বাবুরে তো খালি জল খায়, চো চো করে খালি জল খায়। আমি ভাত তুলে দিয়ে আসলাম। দেখি আর একটু কমতে হবে। ধোঁয়াটা একটু কমে গেলে হয়তো দেখা যাবে, কমে না কেন। না না সুন্দর কালার আসছে, সাইডে সাইডে দেখা যাচ্ছে। তো ঝোলটা কমে গেছে। জলটা না বা ঠিক আছে। না এর মেনু এ ঝোল এমনি মেখে যাবে। আর দেখাবি না। তেল লাগবে নাকি সেটা দেখ। না এই জল অল্প একটু দিলে ছড়াই যাবে। ছড়া যাবে মানে পুরো ভাতে মেখে লাগবে, লাগবে। কষাই দেবো তো। রান্না অলমোস্ট কমপ্লিট। আচ্ছা আছে কিছুক্ষণ থাকবে না, একবার নিয়ে যাবো। নিয়ে যাক, দম খেলে আর কমে যাবি। তাই না? আর দম খেলে আর কমে যাবি। টেস্ট কিন্তু বাড়াইছে এখন, দেখো টেস্ট বাড়াই। সেন্ট আসছে সুন্দর। মা হেরে দম খেলে কমে যাবি। তাহলে নিয়ে যাই সামনে। আরে মিল ওখানে কোনো বস্তা বা কাপড় কিছু একটা দেওয়া লাগবে। যা 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 আগে ওটা এখন তোলো। ওয়াও, কালারটা কিন্তু সুন্দর আসছে তাই না? এখন সুন্দর একটা আগুন পাও। একটা আগুন পাওয়া আগুন। ছোলা পিঠা খাওয়া।
আন্টির কি অসুবিধা হচ্ছে? মোড়া হলে হতো, আমার বাসায় মোড়া নাই। তাকে টেবিলে যাবেন আন্টি, চলেন তো। তাহলে আন্টিকে ওদিকে তরকারি এটা দিয়ে দাও আগে। দেন প্লেট দেন আমাকে, এত আপনি আরাম করে বসে যান। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো বাবারা। কেমন হয়েছে? আবিষা না, এটা হচ্ছে সবচেয়ে মজা, বুঝলে? এখন আবিষা ঘুমে আছে, এটা হচ্ছে সবচেয়ে মজা। ঝাল বেশি হয়নি না? এটা দিকে তো সময় একদম নির্বা একদম দিচ্ছি, আমি মাংস আনতেছি তো। মাংস আর না নিবা পরে নিবা। তুমি না হাঁস খাওয়া না পাগল হয়ে গেছিল, খাইতে পারছো না? তো যাচ্ছে আমার পিছিয়ে বাবা। প্রত্যেকের প্লেটে একটা করে রানের হার আছে, তারা খুঁজে পাচ্ছে না যে রান 3টা মুরগি 6টা রান, 12টা কি করে হবে? 8টা রান পেয়ে গেছো তোমরা। কেমন রান্না হয়েছে সেটা একটু বলেন আন্টি। ভালো হয়েছে? মজা পাইছেন খায়? ও যে ভাত হচ্ছে, ভাত হয়েছে তো, তাহলে খাই।